আমি স্বার্থপর বা বিশ্বাসঘাতকতা করেছি আমি বলবো না, করিনি এটাও বলবো না। কংগ্রেস থেকে টিকিট পেয়েছিলাম, আমার হাতে খড়ি অধীর রঞ্জন চৌধুরী সাহেব মহাশয়, ওনাকে আমি মরার আগের দিন পর্যন্ত স্মরণ করব, ওনাকে সারা জীবন মনে রাখবো। উনি আমার গুরুদেব, ওনাকে যে যাই বলুক, কিন্তু আমার কাছে ভগবানের পরে পরে ওনার স্থান। ওনাকে আমি দাদা বলে শ্রদ্ধা করি, ওনাকে সারা জীবন বলবো। উনি বড় হয়ে ছোট ভাইকে কিছু বলতেই পারেন, এতে আমার কোনো দুঃখ নেই, আমি আনন্দ পাই ওনার কথা শুনে। তো হ্যাঁ, আশা সবাই রাখতে পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি নিজে বলছি বাইরন বিশ্বাস, যদি বিজেপি প্রার্থী কিংবা আদার্স কোনো প্রার্থী কিংবা লোকাল কোনো প্রার্থীকে আপনারা আমার থেকে বেটার মনে করেন, বাইরন থেকে বেটার মনে করেন, এগ্রিমেন্ট করে নেবেন, লিখিত নেবেন যে ওর থেকে ভালো সার্ভিস দেব, আপনারাকে হাত জোর করে বলছি ওনাকেই জয়ী করুন। আপনারা সার্ভিসটা নিন, ও আপনাদের সুযোগ সুবিধা সবসময় কাজে লাগলে আপনারা ওনাকেই জয়ী করুন। বাইরন বিশ্বাসকে জয়ী করানোর দরকার নেই। যে কেউ বলছে যে আমি টাকা দিয়ে কিনে নিচ্ছি, তো কেন করাবেন এরকম স্বার্থপর লোককে? আর আমি স্বার্থপর বা বিশ্বাসঘাতকতা করেছি আমি বলবো না, করিনি এটাও বলবো না। কংগ্রেস থেকে টিকিট পেয়েছিলাম, আমার হাতে খড়ি অধীর রঞ্জন চৌধুরী সাহেব মহাশয়, ওনাকে আমি মরার আগের দিন পর্যন্ত স্মরণ করব, ওনাকে সারা জীবন মনে রাখবো। উনি আমার গুরুদেব, ওনাকে যে যাই বলুক, কিন্তু আমার কাছে ভগবানের পরে পরে ওনার স্থান। ওনাকে আমি দাদা বলে শ্রদ্ধা করি, ওনাকে সারা জীবন বলবো। উনি বড় হয়ে ছোট ভাইকে কিছু বলতেই পারেন, এতে আমার কোনো দুঃখ নেই, আমি আনন্দ পাই ওনার কথা শুনে। আর কি বলছি, আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।